জুন মাসে ঘুরতে বেরিয়েছি আর এরকম ঘাম না হলে হবে বলো? প্রচণ্ড গরম, কিন্তু আমাদের এত ফুর্তি, এত এনার্জি, আমাদের ঘোরায় কিন্তু কোনো ঘাটতি ছিল না। আমরা কিন্তু দারুণ মজা করেছিলাম ওই গরমেও। তো আমরা নেক্সট এসেছিলাম মিউজিয়ামের টিকিট 100 টাকা। আর বিশ্বভারতীর ভেতরটা আগে তো পুরো খোলা থাকতো, বাট এখন কিন্তু ওখানেও ঢুকতে দেয় না, ওর জন্য আলাদা টিকিট 300 টাকার। তো আমরা বিশ্বভারতীতে ঢুকিনি, আগে প্রচুর ঢুকেছি, ওই জন্য আর পয়সা খরচা করে গেলাম না। মিউজিয়ামটা দেখলাম, ওখানে তো আর ভিডিও ফটোগ্রাফি এলাও নয়। মিউজিয়ামের বাইরে এসে তুমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো। এই যে কার, ওনার যেসব ফার্নিচার বাগেরা ছিল ওইসবের ফটো, ওগুলো নেওয়া যায়। আর বিশ্বভারতীর ভেতরটায় ওই 300 টাকা টিকিট দিয়ে কেটে তুমি ঢুকতে পারো, তাও দূর থেকে আগের মতন কিন্তু আর নেই। তারপরে আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো। তো আমরা বনবিথি একটা রেস্টুরেন্ট আছে খুব নাম করা শান্তিনিকেতনে, ওখানে এসেছিলাম। দেখো আমি পুরো লিস্টটা তোমাদের জন্য তুলে ধরেছি, যাতে তোমাদের এখান থেকেই দেখে মেনু ডিসাইড তোমরা করে নিতে পারো। তো আমরা 180 টাকা করে ভেজ থালি নিয়েছিলাম, কারণ আগের দিনে মাছ মাংস আমাদের বেশি হয়ে গেছিলো। মাছ মাংস যাই নাও, ভেজ থালির পরে ওগুলো এক্সট্রা চার্জ দিয়ে নিতে হয়, জলও এখানে কিনে নিতে হয়। তবে খাবারের টেস্ট খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আমার কুটির নামে একটা শপ আছে, ওখানে গেছিলাম। এখানে ওই শপিং করার জন্যই আসে সব হস্তশিল্পীদের করা আর কি। ভেতরের ব্লগ বানাতে দেয়নি। তাহলে আজকের ব্লগ এইটুকুই, পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।